الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনী বল গরিবে বল আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना
मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार पकड़ हो के निकल मैदान यासीर, तलवार पकड़ हो के निकल मैदान यासीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। उल्फत में बराबर है अफा हो के जफा हो, उल्फत में बराबर है अफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বিজলি পাঞ্জার গ্রাম ও কবরবাসীদের স্মরণে নবমতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আজকের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মজলিস ব্যবস্থা করার এবং তৈরি করার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সময়ে আমাদেরকে এমন একটা পরিস্থিতির মাঝে রেখেছেন, আমরা যদি মনে করি যে মুসলমান হিসেবে ভালো আছি সেটাও ভুল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থার ভিতরে আমাদেরকে রাখছে, না মুসলমান হিসেবে আমরা আনন্দিত না গর্বিত, কোনো কিছু আমাদের মাঝে নেই। কারণ আপনি পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন আজকে মুসলমান নির্যাতিত। কোথাও না কোথাও মুসলমানদের উপর জালেমেরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই জন্য প্রিয় হাজিরিন, এটা হচ্ছে আমাদের কর্মের কারণ, আমাদের দুর্বলতার কারণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানকে যেন সাহাবায়ে কেরামের মতো, নবী রাসূলদের মতো, বড় বড় ইমামদের মতো মজবুতওয়ালা ইমান হওয়ার তৌফিক দান করে, এই জন্য সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান আর বর্তমান যুগের ঈমানের মাঝে কি পার্থক্য, এই পার্থক্যটা একটু আপনাদেরকে বলে দাও। সাহাবায়ে কেরামের যে ঈমান ছিল আর আমাদের যে ঈমান আছে, আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? অনেক ব্যবধান। কতটা ব্যবধান হতে পারে, কি পরিমাণ পার্থক্য হতে পারে, আমি আর আপনি যদি একবার চিন্তা করি তাহলে বুঝতে পারব। সাহাবায়ে কেরামের ঈমান ছিল ত্যাগী ঈমান, যে ঈমানের কারণে, যে ঈমান দ্বারা তারা নবী পাইছে, আল্লাহ পাইছে, সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান এতটাই দুর্বল, আমাদের ঈমান এতটাই ছোট হয়ে গেছে যে ঘর ছেড়ে মসজিদ পর্যন্ত যাইতে পারি না। আমাদের ঈমানটা এতটাই দুর্বল, আমাদের আমল এতটাই দুর্বল যে দোকান থেকে আইসা সময় মতো নামাজ আদায় করতে পারবো, এই সময়টা আমরা বের করতে পারি না। এই জন্য প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম আমাদের মতো মানুষই ছিলেন, আমরাও তাদের মতো মানুষ। তাদের গায়ে রক্ত ছিল, গোশত ছিল, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, সব কিছুই ছিল। আমাদের তো তাই আছে। তবে আফসোসের বিষয় হচ্ছে তাদের ঈমানের যে নূর ছিল, ওই নূর আর আমাদের মাঝে নাই। আমাদের মাঝে ওই ঈমানের নূর নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মুসলমানদেরকে বিশাল বড় পরীক্ষার মধ্যে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদারওয়ালা এবং আমলওয়ালা হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন।
প্রিয় মুসলমান ভাইয়েরা, এত বড় একটা গ্রাম, আশেপাশে মানুষের অভাব নেই, চা দোকানে মানুষের অভাব নাই, তবে মাহফিলে মানুষের কি হয়? অভাব হয়। আজকে যদি এখানে বড় কোনো কি হতো, একটা গানের মজলিস হতো, তাহলে দেখতেন আপনি গাছের উপরে মানুষ থাকতো, সেই জমিনের উপরে মানুষ থাকতো, মানে আপনি জায়গা দিতে পারতেন না, ঠিকই না? কিন্তু শয়তান আমাদেরকে এতটাই ধোঁকা দিয়ে রাখছে, আমরা মনে মনে কি ভাবি, মাহফিলে যাওয়ার দরকার নাই, ঘরে বসে তো শোনা যায়, বলে মাইকের আওয়াজ তো ঘরেই যায়, মাহফিলে যাওয়া লাগবে এমন কোনো কথা আছে নাকি? তবে গানের আওয়াজ যদি ঘরেও যায় তাও শান্তি লাগে না, যতক্ষণ না পর্যন্ত ওই গানের আসরে না যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানটাকে পরিবর্তন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও কাফেরের দলেরা, ও মুনাফিকের দলেরা, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, যেমনি ভাবে তারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের দাওয়াত পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সোহবতে থাইকা তাদের জীবনটাকে নূরে নূরান্বিত করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদেরকে এমন আদেশ দিয়েছেন। কেন দিয়েছে? কারণ মানুষের মুক্তির পথ, হেদায়েতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ একটাই, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। আপনি যত বড় দানবীর হন না কেন, আপনি যত বড় নেতা হন না কেন, আপনার মাঝে যদি ঈমানই না থাকে, মৃত্যুর পরে আপনার এত দানবীর হওয়া, বড় নেতা হওয়া কোনো কাজে আসবে না, সবকিছু বিফলে চলে যাবে। এই জন্য ঈমানদার হওয়া, মজবুত ঈমানদার হওয়া, এমন ঈমানদার না হওয়া যে ঈমান আমাকে আমার আল্লাহকে না চিনাইতে পারে, এমন ঈমানদার না হওয়া আমার যে ঈমানটা আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাইতে পারে না, এমন ঈমানদার না হওয়া আমার যে ঈমান আমাকে মসজিদে নিয়ে যাইতে পারে না। এমন ঈমান দিয়ে আমি কি করব? কোনো কাজে আসবে? লাভ হবে? কোনো ফায়দা হবে না। আজকে আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ঈমানের মাঝে আর আমাদের ঈমানের মাঝে অনেক পার্থক্য হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ঈমান ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার ঈমান। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের ছেলে মেয়েকে পর্যন্ত ত্যাগ দিয়ে দিয়েছেন। শুধু তাই না, দিনের পর দিন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মার খেয়েছেন, ঈমানের জন্য রক্ত ঝরাইছেন, ঈমানের জন্য দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলা বিচ্ছিন্ন করে দিয়েছেন। এরপরও তারা কখনো ঈমানের পথ থেকে দূরে সরে যান নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন মুসলমান যদি গভীরভাবে চিন্তা করে সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায়, তাহলে তারা বুঝতে পারবে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য কতটা পাগল ছিলেন, ঈমানের জন্য কতটা পাগল ছিলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ঈমান আনেন, ঈমান আনার পরে তার মা তার সাথে রাগ হয়ে যায়। তার মা তাকে বলে, সাদ তুমি কার উপর ঈমান আনছো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সাদকে বলতেছে, সাদ তুমি তোমার বাবার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি তোমার মায়ের ধর্ম ছেড়ে দিয়েছো। কোন নবীর উপর ঈমান আনলা? কোন মুহাম্মাদের উপর ঈমান আনলা? তুমি যদি এখনই ওই মুহাম্মাদের উপর ঈমান আনা ছেড়ে দাও, তাহলে আমি মা আজকের পর থেকে আর কখনো খাবার খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার মাকে বললেন, ও মা, লা তাফআলি, আপনি এই কাজ করবেন না, আপনি এই কাজ করবেন না। ইন্নী লা দাউল ঈমানা,
আমি কোনো ক্রমে ঈমান ছাড়তে পারবো না। হাদানি শাইন, কোনো কারণে মারে আমি যেই নবীর উপর ঈমান আনলাম, যেই নুরানি নবীর উপর ঈমান আনলাম, তার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তার ওই মায়াবী চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা, ও মা, তুমি যা কিছু করো না কেন, আমি ওই নবীর উপর ঈমান আনা ছাড়বো না। আমি ঈমান আনছি তো আনছি, আমি আর কখনো তার ধর্ম ছাড়তে পারবো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবার রাগ করে বললেন, ও সাদ, তুমি যদি ঈমান আনা না ছাড়াও, আমি মা আজকের পর থেকে খাবার খাওয়া ছেড়ে দিব। আমি মা তোমার সাথে কথা বলবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, ও মা, আপনি এই কাজ করবেন না। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মরা করে বসে আছেন। কয়েকদিন পরে মা না খাইতে না খাইতে দুর্বল হয়ে পড়ে গেছেন, অসুস্থ হয়ে পড়ে গেছে। এমত অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মায়ের কাছে গেলেন, গিয়া দেখলেন মা দুর্বল হয়ে পড়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া উম্মি, ওয়াল্লাহি ইয়া উম্মি, ও আমার মা, আল্লাহর কসম করে বলতেছি, ও মা, আমি শপথ করে বলতেছি, লাউ কুনতা লাকি মিয়াতু নাফসিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100টা জীবন দান করে, ফাখরাজাত নাফসান নাফসান, একটা একটা করে রূহ আপনার কাছ থেকে বের হয়ে যায়, মা তারাকতু হাযা লিশাইইন, আমি আমার এই ধর্মকে কোনোভাবেই ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি দেখলেন তার ছেলে কোনোভাবে ইসলাম ধর্ম ছাড়বে না, সাদ ইবনে আবি ওয়াক্কাস চিল্লায় বলেন, ও মা, ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি, আপনি খান বা না খান তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি চিন্তা করে দেখলাম মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার একমাত্র কাজ আসবে, যেটা হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য মারে পর্যন্ত ছাইরা দিলেন, পরিবার ছাইরা দিলেন, সব কিছু ছাইরা দিলেন, রাসূলের রওজা মুবারক গিয়ে রাসূলের দরবারে পড়া থাকতেন। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম দিনের পর দিন তাদের নিজেকে বিলীন করে দিয়েছেন। আজকে আমি আর আপনি নিজেকে ঈমানদার দাবি করে আফসোসের বিষয়, এমন ঈমান আল্লাহ আমাদেরকে দান করছে যে ঈমানটার মাধ্যমে আমি আমার নামাজটা আদায় করতে পারি না, যে ঈমানের মাধ্যমে আমি আল্লাহরে চিনতে পারলাম না, এমন ঈমানদার হয়ে আমার কি লাভ হলো? কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। সাহাবাদের মতো ঈমানদার হতে হবে, কারণ তারাও আমাদের মতো মানুষ, আমরাও তাদের মতো মানুষ। সাহাবায়ে কেরামের কথা বলার মতো জবান ছিল, সাহাবায়ে কেরামের দেখার মতো দুইটা চোখ ছিল, সাহাবায়ে কেরামও কাজ করার মতো দুইটা হাত ছিল, পা ছিল। নাকি আমাদের অন্যরকম? আমাদের কি আলাদা নাকি একই রকম? কোনো পার্থক্য নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা আর আমাদের জান্নাত রেখেছেন একমাত্র ঈমানের মাঝে। কিসের মাঝে? ঈমানের মাঝে। আমি ঈমানদার দাবি করি নিজেকে, আযানের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, কোরআনের কথা চলে মাহফিলের ভিতরে, চা দোকান থেকে আসতে পারি না, আমার ঈমান আমাকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? নিতে পারবে নাকি? নিতে পারবে না জান্নাতে। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমানকে বলেছেন, ও মুসলমানেরা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ তোমার দুর্বল ঈমানটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো উপযুক্ত হবে না। কাল হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, নবীরা পর্যন্ত নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, সুপারিশ করার মতো খবর থাকবে না। আমি আর আপনি যদি দুর্বল ঈমান নিয়ে অন্ধকার কবরে যাই, আল্লাহর সামনে দাঁড়াই, কথা বলার মতো আমাদের কোনো ভাষা থাকবে না, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান মানুষেরা, মুসলমান হবা ঠিক এমন মুসলমান হবা যে ইমানদার হওয়াটা, যে ইসলাম গ্রহণ করাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একনিষ্ঠতার সাথে তোমাকে দাঁড়ানোর তৌফিক দান করে, ঠিক কিনা? মজবুত ইমানদার হওয়া, দুর্বল ইমানদার না হওয়া। আমাদের ইমান তো এমন, গত কয়েক বছর আগে বাংলাদেশের এক রিস্কাওয়ালা ড্রাইভার কি জিজ্ঞাসা করছিল, বলো তো দেখি আমাদের নবীর নাম কি? কি বলছে গো? বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিব। পাক্কা ইমানদার নবী চিনে না, পাক্কা ইমানদার আল্লাহ চিনে না। বুঝেন নাই কথা? কারণ জন্মের পর থেকে তো শুনতেছে বঙ্গবন্ধু শেখ মুজিব, তো নবী তো এটাই হবে। বুঝেন নাই? নবী তো এটাই হবে। নাউজুবিল্লাহ। কেমন ইমানদার! কালিমা তৈবা পড়ে না, কালিমা পর্যন্ত ঠিক মতো বলতে পারে না। আর আমি যদি কালিমাই না পারি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? কথা বলার মতো ভাষা আমাদের থাকবে? কি মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, ও আমার বান্দা, তোমার সাথে একজন মানুষ ছিল যে আমি আল্লাহরে পাওয়ার জন্য পাগল ছিল, আমি আল্লাহ তারে খাওয়াইছি, তারে পালছি, সব কিছু করছি, আমি আল্লাহ তো তোমারে খাওয়াইলাম, তোমারে সব কিছু দিলাম, তুমি কেন তার মতো হতে পারলা না? কি জবাব দিবেন আল্লাহ? কফির দিদনে খেত কাম করছিলাম, সময় মতো নামাজ পড়তে পারি নাই, ছেলে মেয়ের যন্ত্রণায় কাজ করতে পারি, তাদের যন্ত্রণা নামাজ পড়তে পারি নাই, আল্লাহ মাফ কইরা দেন। এই কথা বলা যাবে? বলে আল্লাহ পরিবারে তাগিদে রিস্কা চালাইছি, আল্লাহ মাফ কইরা দেন। এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে না। আল্লাহ আপনাকে এটাই জিজ্ঞাসা করবেন, কি করছে? এই জন্য প্রিয় হাদিরিন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, নবী আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমরা যদি ওই শিক্ষা নিজেদের ভিতর নিতে পারি, খোদার কসম করে বলি, আমার মৃত্যুটা এমনই মৃত্যু হবে, আমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর মৃত্যু দিবেন, যে মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তারা কেমন ঈমানদার ছিলেন? আল্লাহ বলেন, আমি সাহাবীদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা কে না জানে? যে বেলাল হাবশী ছিলেন, কালো একজন গোলাম, উমাইয়া ইবনে খলফের দাস ছিল। যখন নাকি শুনতে পারছে মদিনায় একজন নবী আগমন করেছে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি মানুষকে মুক্তির পথে দাওয়াত দেন, যিনি নাকি মানুষকে কল্যাণের পথে দাওয়াত দেন, যিনি নাকি মানুষকে এক আল্লাহর জন্য দাওয়াত দেন, এমন নবী নাকি মদিনা আগমন করছে। যাই একবার গিয়ে ওই নবীকে দেখে আসি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন, কালো কৃতদাস, যার মতো কালো আর কোন সাহাবী ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ঈমান আনলেন, তার ঈমানটা তখন কেউ জানতো না। গোপনে গোপনে ইবাদত করতেন, গোপনে গোপনে নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন, রাতভর আল্লাহর জিকির করতেন, রাতভর আল্লাহর জিকির করতেন, আল্লাহরে ডাকতেন। এমন পরিপূর্ণ ঈমানদার হয়েছে, এমন ভাবে ঈমান আনছে, যার ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত নসিব করেছেন দুনিয়াতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ঈমান আনেন, তার ঈমানের কথা উমাইয়া ইবনে খলফ যখন নাকি জানতে পারে, উমাইয়া ইবনে খলফ ওই দিন থেকে বেলালের উপর জুলুম নির্যাতন শুরু করে দেয়। শুধু তাই না, কতটা নির্যাতন করেছে সাহাবায়ে কেরাম পর্যন্ত জানি কতটা নির্যাতন করেছে, অনেক মানুষ জানি কতটা নির্যাতন করেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ঈমান আনলেন, তার ঈমানের কথা উমাইয়া ইবনে খলফ জানতে পারে। উমাইয়া ইবনে খলফ বেতের আঘাত করতে 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 পিঠের চামড়া গুলা ফাটায় ফেলাইছেন। উমাইয়া ইবনে খলফ বলতেন, ও বেলাল, তুমি আমার প্রিয় গোলাম, তুমি এই কাজটা কেমনে করতে পারলা?
তুমি মুহাম্মাদের উপর ঈমান আনছো, তুমি আমার গোলাম হওয়া সত্ত্বেও মুহাম্মাদের উপর ঈমান আনছো রে বেলাল। ও বেলাল, আমি তোমার এবারের মধ্যে সুযোগ দিলাম, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমি উমাইয়া তোমারে মাফ কইরা দেন। শুধু তাই না, তোমার আমি আজাদ কইরা দেন। তোমার যত সম্পদ লাগে আমি তোমারে তত পরিমাণে সম্পদ দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বললেন, উমাইয়া, তুমি যদি আমাকে মারতে মারতে দেহ থেকে বস্তুগুলা খুলে ফেলো, আমি বেলাল বললাম, আমি ওই নবীর উপর ঈমান আনা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ঈমান ছাড়লেন না উমাইয়া ইবনে খালফ, সকালবেলা ওই মরুভূমির ভিতরে যখন নাকি প্রচন্ড রোদ ওঠে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়া গরম উত্তপ্ত বালুর উপরে শোয়া দিলেন। শুধু তাই না, খালি গায়ে শোয়া দিলেন, বুকের উপরে বিশাল বড় পাথর রেখে দিয়েছেন। এত বড় পাথর রাখছি যে পাথরের কারণে নড়াচড়া করতে পারি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে গোশতগুলা এমন ভাবে গলা শুরু করেছে, পিঠ পর্যন্ত খালি হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে একটা শব্দ আসে, আহান আহান আহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, উমাইয়া দেখলেন বেলাল ঈমান আনা ছাড়বে না, উমাইয়া বলবো, বেলাল আমি তোমারে আবার সুযোগ দিচ্ছি, তুমি ঈমান আনা ছেড়ে দাও। উমাইয়া বললেন, ও বেলাল তুমি ঈমান আনা ছেড়ে দাও। আমি উমাইয়া বললাম, তোমার আমি আবার মাফ কইরা দেব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমাইয়া রে, তুমি আমাকে যে শাস্তি দিয়েছো তার চাইতে আরো কঠিন কোন শাস্তি যদি তুমি আমি বেলালকে দাও, আমি বেলাল এক আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি কোনদিনও মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এতভাবে শাস্তি দেওয়া শুরু করলো, আবু জাহেল পরের দিন সকালবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত পা বাইন্ধা মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে তুইলা দিলেন পাথর মারার জন্য। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পুরাটা দেহ ক্ষত বিক্ষত কইরা দিছে। দেহ থেকে রক্ত পড়তে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি দেখলেন বেলালের উপর নির্মমভাবে অত্যাচার করতেছে মানানোর কারণে, হযরত আবু বকর গিয়া বললেন, উমাইয়া, এই বেলালকে তুমি আজাদ করে দাও, তোমার যে পরিমাণ টাকা লাগে আমি ওই পরিমাণ টাকা তোমাকে দিয়া দেব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে কিনে নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ে গেলেন, গিয়া বললেন, ও নবী, বেলাল ঈমান আনার কারণে তার এমন এমন শাস্তি দিছে, তুমি নবী গো, বেলাল কোনদিনও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বললেন, ও বেলাল, মক্কার কাফেররা তোমাকে এত পরিমাণে নির্যাতন করেছে, এত পরিমাণে আঘাত করেছে বেলাল, এরপরে তুমি কেমন করে সহ্য করতে পারলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, যখন নাকি তারা আমাকে আঘাত করতো, আমাকে শাস্তি দিত, তখন আমি মনে মনে একটা জিনিস চিন্তা করতাম, দুনিয়ার সামান্য শাস্তি যদি আমি সহ্য করতে পারি, কাল কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা আমারে এর কারণে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি মুখে একটা শব্দ বারবার উচ্চারণ করতাম, সেটা হচ্ছে আহাদ আহাদ আহাদ। আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? একজন। আমি যখন নাকি এই শব্দ বারবার মুখে নিতাম, তখন এই শব্দটা এত মধু আমার কাছে লাগতো, তাদের শাস্তিটা আমার কাছে কোনো কিছুই মনে হতো না। সুবহানাল্লাহ। এমন মজবুত ইমানদার ছিলেন। আর আমাদের ইমান কেমন? 500-1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিই, করি না বিক্রি? আমাদের ইমান এতটাই দুর্বল, এক প্যাকেট বিরিয়ানির কারণে আল্লাহর সাথে নাফরমানি করি। আমাদের ইমান এতটাই দুর্বল, বলে নবী তো চিনি না, নেতার জন্য জীবন দিয়ে দেয়, নেত্রীর জন্য জীবন দিয়ে দেয়, বলে আল্লাহ গেলে গেছে, আমার নেতা না গেলেই চলে।
ঠিক কিনা? এ আমাদের ইমান। আপনার নেতারাই তো খবর থাকবে না মৃত্যুর পর, নেতার ইমান লয়ে তো পারাপারি। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, মৃত্যুর পর আপনার ইমান আপনাকে বাঁচাবে, আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না? আসবে? আসবে না। ঘুমায় তো সবাই, সবাই তো ঘুমায়। হয়তো সকালবেলা কেউ জীবিত উঠে, কেউ মৃত। এখানে দুনিয়ার হায়াত শেষ। আজকে আমি আর আপনি যদি আল্লাহর কাছে ইমান নিয়ে না দাঁড়াইতে পারি, দেহর মাঝে তার রূহ ফিরে আসবে না, মৃত্যুর পর ফিরে আসবে। বাবা আইছে যাদের বাবা নাই, আজও আইছে নাকি বাবা? দাদা আইছে? কেউ তো আসে নাই। যারা চলে গেছে, আর কোনদিন আসবে না। তো ইমান থাকলে সফলতা, ইমান যদি না থাকে সেখানে আমাদের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুগে যুগে যত নবী পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে একটা দাওয়াত দিয়েছেন, তোমরা মানুষকে ইমানের দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? ইমানের দাওয়াত দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যখন নাকি কোনো বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনবে, তার ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ফেরাউনের জামানার একটা ছোট ঘটনা। ফেরাউনের মেয়ের দাসী ছিল একজন ইমানদার। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ের দাসী ছিল একজন ইমানদার। বলে কেমন ইমানদার? বুখারী শরীফের হাদিস। একবার ফেরাউনের দাসী তার মেয়ের মাথার চুল আছড়াইতেছে, হঠাৎ করে চিরুনিটা পড়ে যায়। মাথা আছড়ায় না, চিরুনি পড়ে গেছে। চিরুনি পড়ে যাওয়ার পর ওই দাসী যখন নাকি চিরুনি উঠাবেন, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা শুনে ফেলাইছে ফেরাউনের মেয়ে। শোনার পরে বলতেছে, ও দাসী তুমি কি বললা? তুমি কি শব্দ বললা? তখন ফেরাউনের মেয়ের দাসী বলল, ও মনিব, আমি তো ওই আল্লাহর নাম নিয়েছি যিনি আমার মনিব, তোমারও মনিব, তোমার বাবারও মনিব। সুবহানাল্লাহ। যিনি সারা দুনিয়ার মালিক, আমি এমন আল্লাহর নাম নিয়েছি। এবার ফেরাউনের মেয়ে রাগ করল। ফেরাউনের মেয়ে বলতেছে, ও দাসী, আমার বাবাকে ছাড়া দুনিয়াতে আর কোন রব আছে নাকি? আমি তো জানি আমার বাবাই রব। নাউযুবিল্লাহ। আমি তো জানি আমার বাবাই রব, আর কোন রব নাই। আমার বাবাকে ছাড়া দুনিয়াতে আর কোন রব আছে নাকি? এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে দৌড়ে তার বাবার কাছে গেছি, বলছে, বাবা, ওই দাসী আপনার উপর ঈমান নাই না, মুসার আল্লাহর উপর ঈমান আনছে, আপনি তার শাস্তি দেন। কি দেন? শাস্তি দেন। এবার ফেরাউন এই কথা শোনার পর তো রাগে ভায়া, আয় হায়, দাসী কি কাজ করলো? এবার ফেরাউন দাসীকে খবর দিলেন, বললেন, ও দাসী, তুমি নাকি এমন কোন রবের উপর ঈমান আনছো আমারে ছাড়া? কে সেই রব? আমি ফেরাউন তোমার সুযোগ দিলাম, তুমি যদি ওই রবের উপর ঈমান না ছাড়াও, তাহলে আমি ফেরাউন তোমার ছেলে মেয়ে সবাইকে আগুনে পড়ে মেরে দিব। নাউযুবিল্লাহ। এবার দাসী তো ঈমান আছে কার উপর? বলেন না, কার উপর? আল্লাহর উপর ঈমান আছে। এবার দাসী বলল, ফেরাউন, আপনি আমাকে যে শাস্তি দেন না কেন, আপনি আমাকে যে আঘাত করেন না কেন, আমি কখনো মুসা এবং মুসার আল্লাহর উপর ঈমান আনা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন দিনের পর দিন তাকে শাস্তি দিতে শুরু করলো। যখন দেখলো কোনোভাবেই দাসী ঈমান ছাড়ে না, এবার ফেরাউন চিন্তা করে দেখলো, তার যে 3টা সন্তান আছে, আমি 3টা সন্তানকে আস্তে আস্তে মেরে ফেলবো। ফেরাউন তার লোকদেরকে আদেশ করলেন, একটা আগুনের পেন্ডুলে বানাও। আগুনের পেন্ডুলে বানাইয়া সেখানে তেল গরম করো। কি গরম করো? তেল গরম করো। যখন দেখলে তেল গরম করতেছে, আর ফেরাউনের লোকেরা ওই দাসী এবং তার ছেলেগুলাকে নিয়ে সামনে দাঁড়ায় রয়েছে। এবার ফেরাউন বলতেছে, ও দাসী, এখনো সুযোগ আছে, তুমি ঈমান আনা ছেড়ে দাও। যদি ঈমান আনা না ছাড়া, আমি তোমার ছেলেগুলারে আগুনের ভিতরে ছেড়ে দেন।
প্রত্যেকটা মা ছেলে মেয়ের জন্য পাগল থাকে কি থাকে না বলেন? থাকে কি থাকে না? প্রত্যেকটা মা তার ছেলে মেয়েকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। এবার ফেরাউন বলল, দাসী তোমার যে প্রথম সন্তানটা আমি তাকে ছেড়ে দেব। ফেরাউন প্রথম সন্তানটাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিল, নাউযুবিল্লাহ। মা এবার বললেন, ও ফেরাউন, তাতে আমার কোনো যায় আসে না, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন দ্বিতীয় সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিল, জ্বলন্ত তেলের ভিতরে। সন্তানটা মায়ের সামনে তেলের ভিতরে একেবারে পুরা সারকার হয়ে গেছে। 3 নম্বরে যখন নাকি সন্তানটা মায়ের কোলে দুধ খাইতেছে, যখন নাকি ফেরাউনের লোকেরা মায়ের কুল থেকে সন্তানটাকে টাইনা নিয়ে আইছে, মা চিৎকার করতেছে আর চোখের পানি ফেলতেছে, বলতেছে, আল্লাহ আপনার উপর ঈমান আনার কারণে যদি আমার সন্তান চলে যায় আমার কোনো কষ্ট নাই, ও মালিক এরপর আমি আপনার উপর ঈমান আনা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যখন নাকি ফেরাউন সন্তানটাকে ফেলে দিলবে, হঠাৎ করে ফেরাউন বলতেছে, ও দাসী আবার আমি আবার তোমাকে আল্লাহ সুযোগ দিচ্ছি, তুমি যদি ঈমান আনা ছেড়ে দাও আমি তোমার এই কোলের বাচ্চাটাকে ছেড়ে দিব। আল্লাহ কি কুদরত! আল্লাহ তাআলা ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা দুধ খায়, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। এখন ছোট বাচ্চা বলতেছে, ইয়া উম্মি উতরুকনি, ও মা আপনি আমাকে ছেড়ে দেন। বলে, কেন ছেড়ে দিবেন? কারণ ফেরাউনের যে আগুন আছে আমি দেখতেছি গো মা, ফেরাউনের আগুনের চাইতে 1000 কোটি গুণ আল্লাহর জাহান্নামের আগুন। ও মা আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি আমাকে ছেড়ে দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনারে মুক্তি দেয়, ও মা আমার কোনো কষ্ট নাই, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবানটা যখন নাকি খুলে দিলেন, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা আবার বুঝতে পারছে আমার ঈমান বিফলে যায় নাই, কারণ আমার যে দুধের বাচ্চা কথা বলতে পারছে, তার মানে বোঝা যায় একজন রব আছে, যে রব কোনোদিন আমাকে জাহান্নাম দিবে না। সুবহানাল্লাহ। আবার চিন্তা করে দেখেন, ছোট মাসুম বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিয়েছেন, এরপরও মা ঈমান আনা ছাড়ে নাই। একে একে 3টা সন্তানকে আগুনে দিলেন, এরপরও মা ঈমান আনা ছাড়ে নাই। তাহলে চিন্তা করে দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমান কতটা ব্যবধান। আজকে একটু জ্বর হয়েছে, মসজিদে যাওয়া ছেড়ে দেই, পায়ে ব্যথা, উসিলা করি হুজুর পাটা ব্যথা করতেছে, হুজুর সারাদিন খেতে কাজ করছি, শরীরটা দুর্বল, ঘুমাইছি যে আর কইতে পারবো না। আমার ঈমান কোনো কাজে আসবে? বলে না কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য ঈমান আনা, আমাদের আগে যারা ঈমানদার ছিলেন চিন্তা করে দেখেন কত মজবুত ওরা ঈমানদার ছিলেন, হাজারো জুলুম করেছে, হাজারো নির্যাতন করেছে, এরপরে তারা ঈমান আনা ছাড়ে নাই, ছাড়ছে। আজকে আমরা ঈমানদার কত দুর্বল। আজকে আমি আমার জুমার বয়ানও বলেছি, আজকে যদি আমাদের ঈমানি চেতনা থাকতো, আজকে যদি আমাদের ঈমানি আলো থাকতো, তাহলে খোদার কসম করে বলি বাংলাদেশে ওই উগ্রবাদী হিন্দুরা মুসলমানের সন্তানকে জবাই করতে পারতো না। পারতো না। আজকে আমাদের ঈমান দুর্বল, যার কারণে তারা আমাদেরকে এসে আঘাত করে, আমাদেরকে এসে নির্যাতন করে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, ঈমানটাকে মজবুত করা লাগবে। কি করা লাগবে? মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না করি, খোদার কসম করে বলি মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হবে। ঈমান যদি মজবুত না হয়, খোদার কসম করে বলি মরার আগে কালিমা নসিব হবে না, মৃত্যুর পরে জাহান্নাম কপালে জুটবে। এই জন্য হাতে দৌড়ে বলি, মারা বোনেরা যারা আছেন, যুবক ভাইয়েরা, আপনারা হচ্ছেন ইসলামের যুবক। ঈমানটাকে মজবুত করেন, দেখবেন দুনিয়া তো সফল হয়ে যাবেন, আখিরাত তো সফল হয়ে যাবেন। সবাই করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই করব। ছোট্ট একটা কথা বলে দেই, হুজুর চলে আসছে, আমি বেয়াদবি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে যখন প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। কি করো? ঈমানকে নতুন করো। তো সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখলেন, ঈমান তো একবার আনছি, আমরা কি কাফের হয়ে গেলাম যে আবার ঈমান আনা লাগবে? তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ঈমানটা আবার কেমনে নতুন করব? রাসূল বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, যত বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তত বেশি পরিমাণে আপনার ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। এজন্য সবাই পড়বেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানটাকে মজবুত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবে, পরিবারের মাঝে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, আমলে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মজবুত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতটাকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর নবীর পথে খরচ করতে পারি এবং ওই পথে যেন আমরা আমাদের জীবনকে বিলীন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাসান, সুন্দর আলোচনা।